জয় শ্রীরাম। রামনবমী শুধু মানুষের নয়, সত্যি, নিষ্ঠা এবং ত্যাগের এক বিশেষ মহোৎসব। যদি পুরো বিষয়টি জানতে হয় তাহলে স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখুন। হাজার হাজার বছর আগে চৈত্র মাসের নবমী তিথিতে ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম হয়। জন্ম তো হয়েছিল অযোধ্যার রাজ পরিবারে, কিন্তু জীবন কেটেছে বনবাস, ত্যাগ, যুদ্ধ এবং সত্যের পথ ধরে। সমাজ যখন ভেঙে পড়েছে, মানুষ করছে আর্তনাদ, চারপাশে পরিবেশ যখন অরাজকতায় পরিপূর্ণ, ঋষিমুনিদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, তখন তাদের আকুল আর্তনাদে জন্ম নেয় ভগবান শ্রীরামচন্দ্র। ভগবান শ্রী রামচন্দ্রকে যদি আমরা ফলো করি তাহলে দেখতে পারবো তার মধ্যে বিশেষ কিছু গুণ ছিল। যে গুণগুলো ছিল: একজন আদর্শ পুত্র, আদর্শ ভাই, আদর্শ স্বামী এবং আদর্শ একজন রাজা, যার রাজত্বে ছিল সমস্ত প্রজার সুখী, যে ছিল সমস্ত গুণ সম্পূর্ণ। তিনি ছিলেন আদর্শ সন্তান এই কারণের জন্য যে পিতৃসত্য পালনের জন্য এক কথায় 14 বছরের জন্য বনবাসে চলে গিয়েছিলেন। আপনারা বলুন তো, আজকের ডেটে এক কথায় নিজের রাজ সিংহাসন ছেড়ে দেওয়া কি চারটেখানি কথা? আদর্শ ভাই ছিল এই কারণের জন্য যে নিজের সিংহাসন ত্যাগ করে নিজের ছোট ভাইকে সিংহাসনে বসানোর আগে একবারও ভাবেনি, স্ব ইচ্ছায় সে নিজের সিংহাসন ত্যাগ করে দিয়েছেন। আদর্শ স্বামী ছিল এই কারণে যে নিজের সহধর্মিণীকে ফিরিয়ে আনার জন্য, তাকে তার যোগ্য সম্মান প্রদর্শন করার জন্য, তাকে তার ন্যায্য জায়গা ফিরিয়ে দেওয়ার জন্য, রাক্ষসার রাবণের সঙ্গেও লড়াই করার জন্য এক মুহূর্ত সে ভাবেনি। আর আদর্শ রাজা ছিল এই কারণের জন্য যার রাজত্বে সমস্ত প্রজা ছিল সুখী, সুস্থ, সুন্দর এবং শান্তিতে নিশ্চিন্তে তারা বসবাস করত। একজন রাজা হিসেবে তিনি ছিলেন স্বয়ং সম্পূর্ণ, যার এই আদর্শগুলোর কথা আজও মুখে মুখে প্রচারিত। এক কথায় রামরাজ্য ছিল স্বর্ণযুগ। আজকের ডেটে আপনারা কি বলেন, সে রামরাজ্য প্রতিষ্ঠা করার দরকার আছে কিনা? অবশ্যই আছে। যদি সত্যি সত্যি রামনবমী পালন করতে হয়, যদি সত্যি সত্যি ভগবান শ্রী রামচন্দ্রকে সম্মান জানাতে হয়, তাহলে তার এই গুণগুলির মধ্যে যে কোনো একটাও যদি আমরা নিজেদের মধ্যে ডেভেলপ করি, তবে সেটাই হবে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি এই ধরনের ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই পাশে আসা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে যখনই কোনো নোটিফিকেশন আসবে সবার ফার্স্টে আপনার কাছে পৌঁছবে।